الحمدللہ وحدہ والصلاة والسلام على من لا نبی بعد اعوذ باللہ من الشیطان الرجیم قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنه عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নেতা আইয়ামে জাহিলিয়াতের চিত্রকে উল্টিয়ে দিয়ে তিনি একটি সোনালী যুগের অবতারণা ঘটিয়েছিলেন। এই আয়ামে জাহিলিয়াতের চিত্র উল্টাতে গিয়ে ঝরে গেল প্রিয় নবীর অনেক রক্ত, ঝরে গেল উহুদের ময়দানে দন্দান মুবারক, অনেক সাহাবা ইকরাম জীবন দিলেন। আল ইসলামকে প্রতিষ্ঠিত করে যে মহান নেতা মদিনার মাঠে ঘুমিয়ে আছেন, ওই মহান নেতার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর শুকরিয়া আদায় করা, দুই রাকাত সালাত পড়তে পারা, কিছু দান সদকা করা, এটুকু একটা তাকদীরের প্রয়োজন। এই কাজগুলি সবাই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দিয়েই আল্লাহ পাক নেক কাজগুলি করায় নেন। আল্লাহ পাক যে আমাদেরকে ভালোবেসে সুস্থ শরীরে তারই ঘরে আসার তৌফিক দিলেন, তিনি ইচ্ছে করলে অন্য অসুস্থ মানুষের মতো আমাদেরকে বিছানায় ফালায় রাখতে পারতেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে বিভিন্ন জায়গায় অজুহাতে রেখে দিতে পারতেন। তা না করে যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমার জন্য কবুল করলেন, আবারও তার শুকরিয়া আদায় করছি, আমরা বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সঙ্গে কিছু বিষয়ে তর্ক বিতর্ক করেছিলেন। তিনি পার্লামেন্ট থেকে বেরিয়ে গেলেন, নমরুদকে এক কথায় অপমান করেই তিনি বেরিয়ে গেলেন। সেখানে তিনি বলছিলেন যে, নমরুদ বলছিলেন যে আমু জীবন দিতে পারি, আমু মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আমার রব তিনি, যিনি পূর্ব থেকে সূর্য উঠায় পশ্চিমে নামায়। তুমি কেমন পারো, তুমি পশ্চিম থেকে উঠাও, পূর্ব দিকে নামাও। নমরুদের মাথাটা নিচু হয়ে গিয়েছিল। নমরুদ তার পার্লামেন্টের সদস্যদের সামনে তিনি রীতিরকম একটা অপমান হয়ে গেলেন। আর এই অপমান করার পর ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গা থেকে নমরুদকে অপমান করে বেরিয়ে আসলেন। তিনি তার পিতাকে ডেকে বললেন, হে আমার পিতা, ইয ক্বালা লি
আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, তিনি তার পিতা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, তোমরা যাদের প্রার্থনা করো, অর্থাৎ এই যে মূর্তি পূজা করছো, এগুলি কি তোমাদের কোনো কথা শোনে? তারা বলল, না, এগুলি আমাদের কিছুই করতে পারে না। তিনি বললেন, তাহলে তোমরা করছো কেন? তারা বলল, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল, আমাদের পিতামাতাদের, আমাদের পূর্বপুরুষদের করতে দেখেছি, তাই আমরা করি। এরপর তিনি বললেন, আফকালা আফারাআইতুম মা কুনতুম তা'বুদুন আনতুম ওয়া আবাউকুম আকদামুন, তিনি বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো? তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছো? ফাইন্নাহুম আদুউল ইল্লা রাব্বাল আলামিন, তোমরা যাদের পূজা করছো, তোমরা যাদের ইবাদত করছো, এ সব আমার রব আল্লাহর দুশমন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম ওই সমাজের মানুষের সঙ্গে তিনি এভাবে তর্ক বিতর্ক করলেন যে তোমরা যাদের ইবাদত করছো, এগুলি সব আমার আল্লাহর দুশমন। অ্যাকচুয়ালি ইবাদত হতে হবে একমাত্র কার? সবাই বলেন আল্লাহ। কিন্তু ওই সমাজের লোকজন আল্লাহর ইবাদত না করে তারা বিভিন্ন মূর্তির ইবাদত করত এবং মূর্তিকে তাদের মাবুদ বলে মনে করত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রব তো তিনি, আল্লাযী খলাকানি, আমার রব তো তিনি, আমার স্রষ্টা তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি, তিনি আমার হেদায়েতটাও দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রাণীদেরকে সৃষ্টি করে তার চলার পথের দিশা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। শুধু সৃষ্টি করেই আল্লাহ ছেড়ে দেয়নি। দেখেন, মুরগির বাচ্চা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মুরগির বাচ্চা যদি আপনি মুরগি শুদ্ধ যদি পানির ভিতরে দিয়ে দেন, মুরগি আর তার বাচ্চা যদি পানির ভিতরে দিয়ে দেন, সাঁতার কেটে ডেঙায় আসতে পারবে? বরংস ওই মা মুরগির চিৎকারে প্রতিবেশীরা এক জায়গায় হয়ে তোলার ব্যবস্থা করবে। এইবার হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওর আর ওর মার পানির ভিতরে দিয়ে দেন, ও কিন্তু সাঁতরিয়ে কুলে চলে আসতে পারবে। কে শিখালো এই সাঁতারের ব্যবস্থা? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মুরগি আপনার বাচ্চা উঠেছে কয়েকদিন, মায়ের সঙ্গে চলাফেরা করছে, হঠাৎ করে মা মুরগিটা টের পেয়েছে যে একটা চিল বা একটা হিংস্র প্রাণী তাকে আক্রমণ করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসছে। মায়ের কণ্ঠের ভিতরে মা মুরগিটা এমনভাবে একটা চিৎকার করলো যে ওই চিৎকারে বাচ্চা দু একটা এদিক ওদিক ছিল, মায়ের ওই চিৎকারে সব বাচ্চাগুলো এক জায়গায় হয়ে গেল। কে শিখালো যে এটা ভীতির আওয়াজ আর এটা স্নেহের আওয়াজ? এটা কে শিখালো? আল্লাহ। ওকে কোনো কোচিং সেন্টারে পড়ানো লাগেনি, কোনো কোচিং সেন্টারে সাঁতার শেখানো লাগেনি, আল্লাহ এমনি এমনি ওকে ওইভাবে বানিয়ে দিয়েছে। গরুর বাছুর একটা হয়েছে, হাঁটা শিখতে কয় মাস সময় লেগেছে? কয়েক ঘন্টা, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা, এরপরেই ওটা হাঁটা শিখেছে। আর মানুষের বাচ্চা হাঁটা শিখতে কম করে 9 মাস থেকে 2 বছর 2.5 বছর সময় লেগেছে। আল্লাহ পাক বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি এবং সমস্ত প্রাণী সৃষ্টি করেছি,
যে যে প্রাণী সৃষ্টি করেছি তাদের কর্মপন্থা, তাদের হেদায়েত, মানুষের জন্য রয়েছে হেদায়েত, ওদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ পাক কত নিপুণ কারিগরে আমাদেরকে তৈরি করলেন। এই যে আমাদের পায়ের গোড়ালি, যে এই অংশটা যদি পায়ের পাতার এদিকে আরেকটু সরে আসতো, আপনি যতই সামনে যেতেন ততই পিছনে চলে যেতেন, মানে এগোতে পারতেন না। কিন্তু আল্লাহ পাক এমন একটা জায়গায় সেটিং করে দিয়েছে, আপনি দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। আবার গোটা শরীরের ভার আল্লাহ পাক আপনার এই ছোট্ট এইটুকুর উপরে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই শরীরটা আল্লাহ পাক কত রকম ক্যাটাগরিতে সৃষ্টি করেছেন। মুখের চামড়াও চামড়া, বুকের চামড়াও চামড়া, হাতের এ জায়গার চামড়াও চামড়া, পায়ের চামড়াও চামড়া, সবই তো চামড়া। কিন্তু প্রত্যেকটা চামড়া কি একরকম? মুখে যে পরিমাণ ঠান্ডা লাগে, শীত থেকে বাঁচার জন্য কত রকম পোশাক আবিষ্কার হলো, সোয়েটার, জ্যাকেট, কম্বল, কত কিছু। হাতকে সেভ করার জন্য শীত থেকে হাত মোজা। আজ পর্যন্ত রিশখালী, হরিণাকুণ্ড, ডাকবাংলা বাজারে কোনোদিন কি মুখ মোজা দেখেছেন? তার মানে কি? তার মানে মুখে ঠান্ডা লাগবে, লাগাটাই স্বাভাবিক। আল্লাহ পাক ঠান্ডা সহ্য করার মতো ত্বক এ জায়গায় দিয়ে রেখেছে। মুখে যে পরিমাণ ঠান্ডা লাগে, ওই পরিমাণ ঠান্ডা যদি শীতকালে বুকে লাগে, বেঁচে থাকা সম্ভব? এই জন্য আল্লাহ পাক এই জায়গার জন্য কত রকম প্রোটেক্টরের ব্যবস্থা আল্লাহ মানুষের মাথায় করে দিয়েছে, আর মানুষ এগুলো দিয়ে বিভিন্ন আবিষ্কার করে বিভিন্ন পোশাক বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বার্মিজ স্যান্ডেল হোক আর ইন্ডিয়ান স্যান্ডেল হোক, যেভাবে ক্ষয় হয়, আপনি বলেন যার বয়স 80 বছর, পায়ের চামড়া যদি এভাবে ক্ষয় হইতো, কয়বার এটা সারানোর জন্য যাওয়া লাগতো? 2 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত হাঁটছে, এ চামড়ার কোনো ক্ষয় নেই। সুবহানাল্লাহ বলেন। অ্যাসিড মুখে লাগার সঙ্গে সঙ্গে মুখ ঝলসে যাবে, আপনি হাত দিয়ে অ্যাসিড নাড়াচাড়া করবেন, তত একটা ক্ষতি হবে না। আল্লাহু আকবার বলবেন না? এই চামড়ার আল্লাহ পাক বিভিন্ন প্রকার ভেদ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। সেই আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন তৃষ্ণার্ত হই, তখন তিনি আমার খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমাদের খাবারগুলি কে দেয়? সবাই বলেন, কে দেয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নেয় নাই। আল্লাহু আকবার। দেশ স্বাধীনের সময় দেশে জনগণ ছিল 7.5 কোটি। চাচা আব্বাদের মুখে শোনা, এক ভুঁইতে নাকি 8 আড়ি ধান হইতো, মানে 8-20। তা বললাম যে 8-20 কাকে বলে? তখন এই কাটার একটা হিসাব বুঝিয়ে বোঝাইতো যে এইরকম কয় কাটা হলে 1 আড়ি হয়, আর কয় আড়ি হলে 1-20 হয়। তাতে বোঝা গেল যে ওই কয়েক 20 ধান হতো, মানে হয়তো তখন বলতো যে মনের হিসাবে 8 থেকে 10 মণ ধান হইতো 1 বিঘে হইতে। এবার বলেন, জমি সেখানেই আছে, সেভাবেই আছে। সেই যে জমিতে 8 মণ বা 9 মণ ধান হইতো, এখন সে জমিতে কম করে ধান লাগালে 30 থেকে 35 মণ ধান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন জনগণ ছিল 7.5 কোটি, এখন নাই 20 কোটি। মানুষ বেড়েছে 1 গুণ, 2 গুণ, আল্লাহর রিজিক বাড়াইছে 3 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার দান? বলেন, কার দান? আমরা তো মনে করি যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, আমরা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে
কৃষি আবাদ করি যার কারণে ফসল হচ্ছে না, এ ফসলগুলি এমনি এমনি হয় না, এ ফসলগুলি আমার আল্লাহর দান। কার দান? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই যেন আল্লাহই মহান রিজিক দাতা। রিজিক কে দেন? আল্লাহ পাক রিজিক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার শরীরটা একটু ভালো না, আপনার একটু কথা আজকে এইভাবে বলছে, একটু বুঝে নেন। তিনি বললেন তিনি বললেন আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, এবং তিনি বললেন আমি যখন তৃষ্ণার্ত থাকি তখন তিনি আমাকে পান করান। এরপরে তিনি বললেন আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তার জাতির লোকদেরকে আল্লাহর দিকে ফিরে আসার দাওয়াত দিলেন। ওই জাতের লোকজন মূর্তি পূজা ছেড়ে, প্লিজ, ওই জাতের লোকজন মূর্তি পূজা ছেড়ে কেউ ইব্রাহিমের দাওয়াত কবুল করল না। ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, এদেরকে এত কথা বলে আমি দাওয়াত দিলাম, তারা দাওয়াত কবুল করল না। এমনকি তারা বলল, ইব্রাহিম তুমি কি সত্য দাওয়াতই আমাদেরকে দিচ্ছ নাকি মিথ্যা দাওয়াত দিচ্ছ? তিনি বললেন আমি সেই আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালো কথা বলার পরেও তারা যখন ইব্রাহিমের দাওয়াত কবুল করল না, তখন ইব্রাহিম বললেন তোমরা যখন থাকবে না, আমার দাওয়াত তো কবুল করলে না, তোমরা যখন থাকবে না আমি তোমাদের এই মাবুদগুলি সম্পর্কে ব্যবস্থা নেব। ওই জাতির লোকজন ছিল মেলা প্রিয়। আস্তে আস্তে আমাদের ভিতরে এই মেলার অভ্যাসটা ঢুকছে না ঢুকছে না? মেলা বলেন, এই কনসার্ট বলেন, এটা আজ থেকে হাজার হাজার বছর আগের পুরাতন ইতিহাস। আর এই ইতিহাস চালু করেছিল নমরুদ। আজ যদি কোনো মুসলমানের বাচ্চা, নাম মুসলমান, তার সম্পর্কে যদি মেলার সঙ্গে থাকে, তার সম্পর্কে যদি আজে বাজে অনুষ্ঠানের সঙ্গে থাকে, নতুন করে নমরুদ পরিচয় দেওয়ার কোনো দরকার হবে না, অটোমেটিকলি নমরুদ হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ওই জাতির লোকজন মেলা দেখতে যাওয়ার জন্য ইব্রাহিমকে দাওয়াত দিলেন। ইব্রাহিম বললেন আমি অসুস্থ। ওরা সবাই মেলা দেখতে চলে গেল। ইব্রাহিম চিন্তা করলো আজকে এদের মগজের ভিতরে কিছুটা ঢোকাতে হবে। এই মনে করে জাতির লোকজন যখন মেলা দেখতে চলে গেছে, উনি ওই রাষ্ট্রের যেখানে সবচাইতে বড় বড় মূর্তি থাকে যে এলাকাটায়, ওই রুমের ভিতরে প্রবেশ করলেন। রুমের ভিতরে প্রবেশ করে কিছু খাবার নিয়ে গিয়ে বললেন আলা তাকুলুন। ইব্রাহিম ওই মূর্তির রুমের ভিতরে প্রবেশ করে বলছে আলা তাকুলুন, খাও, কথা বলো। আরে আমি যে তোমার কাছে আসলাম, কিছু বলো। আপনারা বলেন মূর্তি কি কথা বলতে পারে? খেতে পারে? এমনকি তাদের সামনে কত খাবার তারা রেখে দেয়, এই খাবারের ভিতরে যদি মাছি বসে, এতগুলি হাত পা রয়েছে, একটা পার আঙ্গুল উঁচু করে একটা মাছি নড়ানোর ক্ষমতা তার, যার মাছি নড়ানোর ক্ষমতা নাই, সে বিপদ আপদ থেকে মুক্ত করবে কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলা তাকুলুন, খাও, আমার সঙ্গে কথা বলো। খায়ও না, কথাও বলে না। তখন তিনি কি করলেন? ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, তিনি ডান হাতে একটা কিছু নিয়ে সমস্ত মূর্তিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আল্লাহু আকবার। আমরা কিন্তু কোনো মূর্তি ভাঙতে যাব না, কারণ আমার রাসূল বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় অমুসলিম যারা, তারা হচ্ছে পবিত্র আমানত। কোনো মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো অমুসলিমের উপরে অত্যাচার করে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমন প্রশ্ন উঠতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে ভাঙলেন কেন? তিনি দাওয়াত দেওয়ার জন্য, কারণ ওই সময় তার উপর এটা শরিয়া হুকুম ছিল
আল্লাহর পক্ষ থেকে তারপরে বিধান ছিল, যার কারণে তিনি ভেঙে মানুষের মগজ পরিষ্কার করার চেষ্টা করেছে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, কি করলেন? ফারাগা আলাইহিম দরবান বিল ইয়ামিন, ডান হাতে কিছু একটা নিয়ে সমস্ত মূর্তিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ফাজআলাহুম জুজাজান, টুকরা টুকরা করে দিলেন। এটা করার পর তিনি ওই জায়গা থেকে বেরিয়ে এলেন। লোকজনের মেলা দেখা শেষ। বিকেল বেলায় আপনার ওই নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পররাষ্ট্রমন্ত্রী, আরও যারা ছিল সব মেলা টেলা দেখে এসে মূর্তি প্রণাম করে তারপর বাড়ি যাবে। এবার মন্দিরে ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির অবস্থা একটা ছাড়া সবগুলি নষ্ট হয়ে গেছে, একটা ভালো আছে। তাৎক্ষণিকভাবে খবর চলে গেল, কে যেন মূর্তি ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম তো ওখানে ভেঙে চলেই আসছে। রাষ্ট্রের ভিতরে হইচই পড়ে গেল, কে মূর্তি ভেঙেছে? নমরুদকে ডেকে আনা হলো। নমরুদ এসে দেখে সব মূর্তিগুলা ভাঙা চোরা তছনছ হয়ে গেছে, একটা সুস্থ। উনি জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম ওখান থেকে যখন চলে গেছে, ওরা নমরুদকে ডেকে নিয়ে আসতে, দেখেন কি অবস্থা হয়েছে আমাদের, এটা আর কোনো ঠিক ঠিকানা নেই। নমরুদ এসে অনেকক্ষণ যাবৎ ভাঙা মূর্তিগুলোর দিকে নজর করে রয়েছে। নজর করে বলছে, আচ্ছা এই মূর্তি কে ভাঙতে পারে? তখন লোকজন কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তখন নমরুদ বলছে, দেখো, যদি এই মন্দিরে যে আক্রমণ করেছে, যদি সে লোভী হইতো, এখান থেকে কিছু খাবার খেয়ে চলে যেত। যদি তার টাকা পয়সার দরকার হইতো, কিছু টাকা পয়সা নিয়ে যেত। যদি তার স্বর্ণর দরকার হইতো, এখানে অসংখ্য স্বর্ণ পড়ে রয়েছে মূর্তির পায়ের নিচেই, সে স্বর্ণ নিয়ে চলে যেত। টাকাও নেয়নি, কিছু খায়ওনি, স্বর্ণও নেয়নি। আচ্ছা তোমরা আমাকে বলো, সম্প্রতি আমাদের দেশের ভিতরে মূর্তির সম্পর্কে আজে বাজে কথা বলছে এমন কোন লোকের নাম কি তোমাদের জানা আছে? লোকজন বলল, হ্যাঁ, একটা ছেলে মূর্তি সম্পর্কে আজে বাজে কথা বলছে। কে? আচ্ছা, ওই যে সেদিন আপনাকে যে ব্যক্তি অপমান করল, নাম কি? সবাই বলে নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, একজন যুবক, সে মূর্তি সম্পর্কে আজে বাজে কথা বলছে। কে? তো ওই যে শুনছেন না, ধর্মমন্ত্রীর ছেলে। এবার ধর্মমন্ত্রীকে চাপ দিয়ে বলা হলো, অর্থাৎ আজরকে বলা হলো, তোমার ছেলে ধরে নিয়ে আসো। ছেলে ধরে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রশ্ন করা হচ্ছে, তুমি কি এই মূর্তিগুলা ভেঙেছো? ইব্রাহিম বললেন, ওদের কাছে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওরা বলছে, সে মূর্তি তো কথা বলতে পারে না, এ বলবে কিভাবে? তখন ইব্রাহিম বললে, যে কথা বলতে পারে না, যে ভালো করতে পারে না, যে মন্দ করতে পারে না, আফসোস তোমাদের পরে, কেন সেই সত্তার গোলামি করো? আমি তোমাদের এমন সত্তার গোলামির জন্য বলছি, যিনি তোমাদের দুঃখ দুর্দশা বুঝতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তার ইবাদত করো, যিনি দুঃখ দুর্দশা বুঝতে পারেন। তার নাম কি? সবাই বলেন। নমরুদ বুঝতে পারল, এই সে আমার দুশ্মন, এমনকি এই মূর্তিগুলা এই ভেঙেছে। নমরুদ আজরের কাছে প্রশ্ন করলো, তোমার জন্য অপশন দুটো। তোমার জন্য অপশন দুটো। একটা অপশন হচ্ছে, তুমি মন্ত্রী পদ চাও, না তোমার ছেলে চাও। যদি তুমি তোমার ছেলের পক্ষে দাঁড়াও, তোমার তো শাস্তি হবেই, তোমার মন্ত্রী পদও চলে যাবে। আর যদি তুমি তোমার ছেলের বিপক্ষে অবস্থান নাও, মন্ত্রী পদ ঠিক থাকবে,
তোমার ছেলে যা হয় হবে। আজর সেদিন বলেছিল, ছেলে আমার একটা চলে গেলে কোনো ব্যাপার না, ছেলে আমার আরও আছে, কিন্তু মন্ত্রী পদ আমার থাকাই লাগবে। আজরের এই চিন্তাধারার মানুষ মুসলিম সমাজে এখন অনেক দেখা যাচ্ছে। তারা নিজের দলের খুশি করার জন্য, নিজের নেতা নেত্রীর খুশি করার জন্য ওই নেতা ওই নেত্রী ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, কিন্তু নিজের দল বা নিজের মতকে খুশি রাখার জন্য ও জানে যে এটা ঠিক না, তারপরও দল আর পথ ঠিক রাখার জন্য কিছু বলে না। যাই হোক, আজর এই কথা যখন বলল, ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য উদ্যত হলো। নমরুদ বলল, তাকে এমন শাস্তি দেব যা বিশ্বের ইতিহাসে কাউকে দেওয়া হয়নি। বলল, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। কত আগুন! ঐতিহাসিকগণ বলছেন যে ইব্রাহিমকে ফেলার জন্য এই পরিমাণ আগুন জ্বালানো হলো যে উপর থেকে পাখি পর্যন্ত উড়ে যেতে পারছিল না। আগুনের এতটাই তাপ, ওই যুগের মহিলারা পর্যন্ত মান্যত করত। এখনো মহিলারা মান্যত করে না? করে না? ছেলেপিলের মুখে ভাত দেওয়ার জন্য কোথায় নিয়ে যেতে হবে? ওই ঝাইদের মসজিদে। ঝাইদের মসজিদের গুরুত্বও যা, রিশালী পূর্বপাড়ার মসজিদের গুরুত্ব একই গুরুত্ব আল্লাহর কাছে। কাজেই ঝাইদেই না নিয়ে যে যদি প্রতিবেশী সহ এলাকার মুসল্লিদের খাওয়ায় দেন, এতে আরো সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আর যাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছেন ওই যে ঝাইদেই, যারা গোশ ভাগ করে ওরা নামাজই পড়ে না। ইমাম সাহেব প্রত্যেক দিন বলে আপনারা আইনেন না, আপনারা আইনেন না, তারপর লোকজন হুমড়ি খেয়ে পড়ে। বলছিলাম ওই যুগের মহিলারা পর্যন্ত মান্যত করত এই বলে, আমার মনের আশা যদি পূরণ হয়, ইব্রাহিমকে পুরানোর জন্য কিছু কাঠ নমরুদের অগ্নিকুণ্ডে দান করব। নাউজুবিল্লাহ বলেন। প্রচন্ড কাঠ জোগাড় হয়ে গেল, আগুনও জ্বালিয়ে দেওয়া হলো। এরপর এখন ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলবে কিভাবে? এ ফেলার লাইন ঘাট কেউ পাচ্ছে না। কি করা যায়? মানে খুব চেষ্টা করলো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলবে কি দিয়ে, কি দিয়ে ফেলবে, এই আইডিয়া কারো মাথার ভিতরে আসছে না। আমরা প্রচলিত একটা কথা শুনেছি, ইব্রাহিমকে ফেলা হয়েছিল কি গাছ দিয়ে জানো? সড়ক গাছ। আচ্ছা, পাকড়া গাছ আমরা চিনি, তেল গাছ, নারকেল গাছ, তাল গাছ, এরপরে বট গাছ, এটা আমরা চিনি, দেশেও আছে। সেগুন গাছ, গ্যামারি গাছ, এটা আমরা চিনি। আচ্ছা, চড়ক গাছ বলে কোনো নাম আপনারা দেখেছেন আজ? তাহলে এটা কি? এটা সম্পূর্ণ একটা গাল গল্প। ইব্রাহিমকে ফেলানো হয়েছিল চড়ক গাছ দিয়ে নয়, ইব্রাহিমকে ফেলানো হয়েছিল একটা যন্ত্র আবিষ্কার করে দিয়েছিলেন একজন, তার নাম ছিল হাজেন। হাজেন যে যন্ত্রটা আবিষ্কার করেছিল তার বাংলা অর্থ করলে, ওর বাংলা অর্থ হবে কাঠের কামান। কাঠের কামান। এটা কিরকম আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। যন্ত্রটা তো দেখাতে পারবো না, তো বুঝিয়ে দিচ্ছি আপনাকে। অনেক সময় বাচ্চারা দুই গাছের দুই ডালে দড়ি বাঁধে, আর নিচে একটা তক্তা দিয়ে ওর উপরে বসে একজন টেনে ধরে নিয়ে এরকম ধাক্কা মেরে দেয়। এর নাম কি? ঝুল। তাহলে যেটা আপনি ঝুল বুঝছেন, আমি আপনাকে এভাবেই বোঝাচ্ছি যে জিনিসটা অনেকটা এইরকম একটা যন্ত্র আবিষ্কার করে দিয়েছিল ইব্রাহিমকে ফেলার জন্য, যার নাম কাঠের কামান। এর উপরে ইব্রাহিমকে রেখে দূর থেকে একে ফেলে দেওয়া হবে এটার সাহায্যে, যেহেতু কাছে তো যাওয়া যাচ্ছে না। বিশ্বনবী বলেন, হাজেন যে ইব্রাহিমকে ফেলার জন্য যন্ত্র আবিষ্কার করে দিল, আমি আজ পর্যন্ত দেখছি হাজেন জাহান্নামের ভিতরে আস্তে আস্তে যেতেই আসে, এবং যতদিন না কিয়ামত হবে ও জাহান্নামের তলদেশ পর্যন্ত যেতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এখন কাঠের কামানও আবিষ্কার হয়ে গেল, কিন্তু এটা নড়ানো যাচ্ছে না। অন্যদিকে কিছু দিলে টাস করে চলে যাচ্ছে,
কিন্তু অগ্নিকুণ্ডের দিকে ইব্রাহিমকে দিয়ে যখন ফায়ার করা হচ্ছে, যাচ্ছে না, তখন ইবলিস শয়তান মানুষের চেহারা নিয়ে এসে বলল, শোনো, ইব্রাহিমকে ফেলা যাবে না। কেন? বলে, আমাকে তো ওরা চেনো না, তো আমি অনেক বুজুর্গ একটা মানুষ, মানে টুপি দাড়ি যা যা আনা দরকার সবই আনছে। এনে বলছে, এই জায়গায় অসংখ্য রহমতের ফেরেশতারা ধরে আছে, এই জায়গায় অশ্লীল কর্ম করাও, অশ্লীল কাজ করাও, ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিমকে ফেলানো সম্ভব হবে। তাই করা হলো। অসংখ্য তরুণ তরুণী দিয়ে ওই স্থানে অশ্লীল কর্ম ঘটানো হলো, ফেরেশতারা চলে গেল। ইব্রাহিমকে এবার ইজিভাবে ফেলা যাচ্ছে। ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়বে সেই মুহূর্তে ফেরেশতা এসে বলল, ইব্রাহিম, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচায় দেব। আপনারা বলেন, ইব্রাহিম কি ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন? তিনি বলছিলেন, আমি যদি আগুনের ভিতরে পড়ি আর এতে আমার রব যদি খুশি হয়ে যায়, এমন রবকে খুশি করার জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। দেখেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও ইব্রাহিম সাহায্য চেয়েছেন কার কাছে? কোনো ফেরেশতার কাছে না। আমরা তার সন্তান। এমনও তো মুহূর্তে আমাদেরও যদি সাহায্য প্রয়োজন হয়, টাকার দরকার ভিন্ন, 2 কেজি চাউল দরকার ভিন্ন, জীবন মরণের প্রশ্নে যদি সাহায্য প্রয়োজন হয়, যে সাহায্য আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যায় না, সে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো। আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। ইব্রাহিমের এটা ছিল প্রথম একটা পরীক্ষা, বিরাট পরীক্ষা। ইব্রাহিমকে আল্লাহ অনেক কয়েকবার পরীক্ষা করেছেন। দ্বিতীয়বার আল্লাহ পাক আরেকটা পরীক্ষা নিলেন। আলোচনা তো ইব্রাহিমের আলোচনা করতে গেলে এখন কয়েক জুম্মা লাগবে, কিন্তু খাস কথাগুলি বলে দিই এবার। দ্বিতীয় পরীক্ষা ছিল, দীর্ঘদিন সন্তান হয় না, দীর্ঘদিন পরে তার বয়স যখন 80 বছর, সেই সময় আল্লাহ পাক তাকে একটা সন্তান দান করলেন। আপনারা বলেন, 80 বছরের বাচ্চার প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা বেশি হয় না কম? এই সন্তান যখন হয়ে গেল, আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী আর তোমার সন্তানকে আমার ঘরের নিকটে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এটা শোনার পর উনি প্যালেস্টাইন থেকে আরবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। যে জায়গায় আল্লাহ পাক রাখতে বলেছেন, ওই জায়গায় ঘর মানে কাবা ঘরের কাছে আল্লাহ পাক রাখতে বলছিলেন, কিন্তু ওই জায়গায় তখন কাবা ছিল না, কাবা ভেঙে গেছিল নূহ আলাইহিস সালামের বন্যায়। ওই জায়গায় উনি রেখে আসলেন স্ত্রী আর সন্তানকে কয়েকটা খেজুর, 1 মশক পানি দিয়ে। দূর থেকে এসে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার বংশের একটি অংশ এখানে রেখে গেলাম, আল্লাহ তুমি আমাদের ফলমূল দিয়ে সাহায্য করো। আল্লাহ পাক ইব্রাহিমের দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে আল্লাহর হুকুম এখানে রেখে যাচ্ছ, না তোমার ব্যক্তিগত ইচ্ছায়? তিনি বললেন, বলবেন, কথা বের হচ্ছে না। তিনি উপরের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদের আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি। হাজার বললেন, চিন্তা করো না, তুমি যদি আল্লাহর ইচ্ছায় আমাকে রেখে দিয়ে থাকো, ওই আল্লাহ আমাদেরকে পানি আর খাবারের অভাবে মারবেন না। আল্লাহু আকবার। রেখে চলে আসলেন। ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ পাক জমজম কূপ বের করে দিলেন। সেখানে বসতি তৈরি হয়ে গেল। বেশ কয়েক বছর পার হয়ে গেল, ঘটনা অনেক লম্বা। আবার ইব্রাহিম একদিন স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাজা তারা। তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পর তিনি প্রথমত আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবাও করো। উনি কিছু উট জবাও করলেন।
আবার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো। উনি ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার ইসমাইল ছাড়া তো আর কেউ নেই। 5-7 বছর পরে 9 বছর এসেছে হাদিসে, 9 বছর পরে, এই 9 বছর আগে রেখে আসছিলেন, এর ভিতরে আর যায়নি। 9 বছর পরে উনি স্ত্রী এবং সন্তানের সঙ্গে দেখা করে ইসমাইলের কাছে বললেন, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি। ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতিফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি। আমাদের ছেলেপেলেরা বলে, এই 9 বছরের ভিতরে তোমার খুঁজে পাওয়া গেল না, আর আজকে তুমি জবাই করতে আসছো। কিন্তু তিনি কি বললেন, ক্বালা ইয়া বাতিফাল, হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনি স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পিতা পুত্র রাজি হয়ে গেল, একজন জবাই হবে কার জন্য? আল্লাহর জন্য। আর একজন জবাই করছে, এটাও কার জন্য? আল্লাহর জন্য। পিতা পুত্রকে একটা নির্জন এলাকায় নিয়ে গেল। ইসমাইল বললেন, হে আমার পিতা, আপনি আপনার চোখকে বেঁধে নিন, না হলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বেঁধে নিলেন চোখ, ছুরি চালাবেন। এমন তো মুহূর্তে ইসমাইল বললেন, পিতা আপনি একটু থামেন, চোখটা খুলুন, কারণ কিয়ামতের দিন আপনি আমার হাত পা বেঁধে রাখেন আগে বলছিলেন, তারপরে বলবে যে কিয়ামতে এই প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল জবাই হতে চাচ্ছিল না, তাকে জোর করে জবাই করা হয়েছিল, আমি এই অবস্থায় যাইতে চাই না, আপনি আমার হাত পা খোলা অবস্থায় আপনি আমাকে জবাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাম খুলে দিয়ে জবাই করবেন। আল্লাহ পাক ইসমাইল ছুরির নিচেই, ইব্রাহিম ছুরিটা চালাবেন, ঠিক এমন তো মুহূর্তে আল্লাহ পাক বললেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এইভাবে করে আমি মুহসিনিনদেরকে পুরস্কার দিয়ে থাকি। ইসমাইলকে সরিয়ে দিয়ে জিবরিল আমিন ওই জায়গায় একটা ডোম্বা রেখে দিলেন, জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বাকি ইতিহাস আগামী জুম্মায় বলবো। আজকের জন্য খাস 2-1টা কথা। আমার কণ্ঠটা বসে গিয়েছে, যার কারণে আমি এভাবে কিছু কথা বলছি। খাস কথা হচ্ছে এই মাসটার নাম হচ্ছে জুলহজ। আজকে 29 তারিখ, আগামী আজকে রাত্রে হয়তো 30 তারিখ হবে অথবা চাঁদ দেখা যাবে। যদি চাঁদ দেখা যায়, আমাদের কিছু করণীয় এখানে আছে। যাদের কোরবানি আছে তাদেরও কিছু করণীয়, যাদের কোরবানি নেই তাদের জন্য কিছু করণীয় রয়েছে। কি করণীয় রয়েছে? চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মতন এত দামি ইবাদত আর একটাও নাই। সুবহানাল্লাহ আসতে বলেন। তার মানে এই 10 দিনের ইবাদতের যে মূল্য, এইরকম মূল্যবান কোনো ইবাদত আর নেই। তাহলে আমাদের কি করতে হবে? এই 10 দিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, বেশি বেশি আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। অন্য আরেকটা বর্ণনায় এসেছে, এই 10 দিনের ইবাদত লাইলাতুল কদরের রাতের চাইতেও অনেক গুণে বেশি। কিন্তু আমরা লাইলাতুল কদরের জন্য জাগি, এই 10 দিনের ইবাদতে কিন্তু আমাদের যাওয়াটা জাগা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে অনেক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্ভব হলে 9টা রোজা রাখবেন, অর্থাৎ জিলহজ মাসের আজকে 29 তারিখ, যদি চাঁদ দেখা যায় আজকে থেকে 1 তারিখ হবে, মানে রাত থেকে। সম্ভব হলে 9টা রোজা রাখবেন। তা যদি না হয়, এর ভিতরে যে কয়টা সোমবার আর বৃহস্পতিবার পান, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবেন। সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে রিপোর্ট জমা হয়, ব্যক্তিগত সাপ্তাহিক রিপোর্ট জমা হয়। সোমবার বৃহস্পতিবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখবেন।
তাও যদি না পারেন, কুরবানির ঈদের 2 দিন আগে 2টা রোজা করবেন। কয়টা রোজা? 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আরাফাত দিনে রোজা রাখে, কোন দিন? আরাফা মানে কোন দিন? হজের দিন। হজের দিন অর্থাৎ হাজিরা যেদিন হজ করে, এই দিন যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে, 1 বছর আগের পাপ আর 1 বছর পরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। এখন এই রোজা নিয়ে তর্ক বিতর্ক আছে। কেউ বলেছে যে রোজা রাখতে হবে ঈদের আগের দিন, কেউ বলেছে যে রোজা রাখতে হবে ঈদের 2 দিন আগে, অর্থাৎ মক্কায় যদি হজ হয় ওই দিন। আমি তর্ক বিতর্কর ভিতরে যাচ্ছি না, আমি আপনাকে দুটোই রাখতে বলছি। আমার কথা বুঝতে পেরেছেন? মানে কোনো তর্কর ভিতরে আমি যাবো না, আমি ক্লিয়ারলি বলবো আপনি 2টো রোজা রাখবেন, ব্যাস। সম্ভব হলে 9টা রাখেন, না হলে সোমবার বৃহস্পতিবার তো রাখবেনই। আর নারী পুরুষ সবাই 2টো রোজা রাখবেন, 1। এরপরে যাদের কুরবানি আছে, যাদের নেই, উভয় সম্ভব হলে চুল দাড়ি তো না, চুল নখ কাটা থেকে বিরত থাকেন। এমনিতে দাড়ি তো কাটা যাবেই না। চুল নখ অপ্রয়োজনীয় পশম এগুলি আজকে সময় থাকতে কেটে নেন, ঈদের পরে কাটবেন। আর 9 তারিখ ফজর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়বেন 13 তারিখ আসর পর্যন্ত, ফরজ নামাজের সালাম ফেরানোর পর। এটা একবার পড়া সুন্নাত, 3 বার পড়া মুস্তাহাব। জ্ঞানজাম করার কোনো দরকার নেই। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আর সম্ভব হলে এই 10 দিন না, এই 10 দিন অন্তত জামাতের সঙ্গে নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন।